আসসালামু আলাইকুম। আমি সুমি আক্তার, আমি সৌদি প্রবাসী। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভালো আছি ভীষণ, আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়ায়। আসলে আমি যেই জায়গায় কাজ করি ভাই, সেই জায়গায় যদি আমি ভিডিও করি, আপনারা তো দেখবেন না সেই ভিডিওটা। হ্যাঁ, আসলে ওই জায়গায় অনেক আটামাটা থাকে। আসলে আমি তো সব তো আপনাদের মধ্যে যদি তুলে ধরি, আপনারা বলবেন যে মনে হয় সুমি আপু মনে হয় এরকম অপরিষ্কার কি। সারাদিনই কাজ করতে হয় আমার। ধরেন এই জায়গায় আমাদের ফাস্টফুড যুক্ত যত রকম খাবার আছে সবই সেল হয়। আর আপনারা যারা রূপাপুলো যোগাযোগ করবেন তারা একটু বুঝে শুনে যোগাযোগ করবেন, বুঝছেন? কিনে দেওয়ার নাম্বারটা সেভ করবেন। সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসবে। আপনারা নাম্বারটা সেভ করে ভয়েসে কথা বলবেন। প্লিজ কেউ ডাইরেক্ট কল দিবেন না। এটা হচ্ছে আমার নাম্বার। আমি ইউটিউবার রূপা ইসলাম। আমার নাম্বারটা ভিডিওর উপরে থাকে কেন? একটা মেয়ের নাম্বার যদি ভিডিওর উপরে দেওয়া হয়, এখানে লক্ষ লক্ষ মানুষ মেয়েটাকে ডিস্টার্ব করে। সেই কারণে আমার নাম্বারটা আমার ভিডিওর উপরে দেওয়া হয়, যাতে আমার সাথে সবাই ভয়েসে কথা বলে। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন। চলেন আমরা এখন সুমি আপুর বিষয়ে কথা বলবো। উনি কিছু ভিডিও পাঠাইছে আপনাদের সাথে, ওনার জীবন কাহিনী শেয়ার করছে। উনি কেমন বয়সী স্বামী চাইতেছে, ওনার জীবন কাহিনী শেয়ার করছে। ওনার বয়স হচ্ছে 26 বছর। উনি অবিবাহিত, ওনার এখনো বিয়ে হয় নাই। আর 30 বছরের উপরে ভাইয়ারা যোগাযোগ করবেন, 30 বছরের নিচে কোনো ভাইয়া যোগাযোগ করবেন না। শুনুন, আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, এমন শেয়ার দিবেন ভিডিওটা ভাইরাল করে দিবেন। হ্যাঁ, প্রচুর শেয়ার দিবেন। আপনারা যদি বেশি বেশি করে শেয়ার দেন না, আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আমি ভিডিও দিব রূপাপুর কাছে, আপনারা দেখতে পারবেন। আর যারা সৌদি আরব আসতে চান তারা রূপাপুর সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, রূপাপু আপনার কেমন কী করে দিতে হবে রূপাপুর কাছে বলতে পারবেন। আর আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না, কোনো ওয়া নাই। রূপাপুর সাথে যোগাযোগ করতে হবে, তারপরে রূপাপু আমার যোগাযোগ করে দিবে। আমি একটা কথা বলি, আমি যে 9 বছর ধরে আইছি, এটা আমি রূপাপুর বলতে নিষেধ করছি। আমি আপু দেখেন, এটা যদি আপনি বলেন দেখা যায় আমার একটু প্রবলেম হইতে পারে বা আপনার একটু প্রবলেম হইতে পারে, মানুষের খারাপ বলতে পারে। আসলে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি 9 বছর হইতেছি, আমি আসছি। আসলে আমার 9 বছর 7 মাসের মতো হয় আমি সৌদি আরব পাইছি। এটা আমি বলতে নিষেধ করছিলাম। আমি আজকে বললাম যে না, একটা মানুষ যদি পরে জানতে পারে তা আমারই ক্ষতি হবে। বলবো তুমি এটা এত বড় গোপন করছো কীভাবে, এটা কীভাবে এত বড় করতে পারছো। তাই আসলে এটা আমি এখানে আজকে বলে দিলাম। আপনারা যা ইচ্ছে তাই বলেন, আমার কোনো এই জায়গায় আমার বিয়ে হোক না হোক তাতে আমার কোনো প্রবলেম নেই। আমি সত্যি এটা বললাম। এটা আমি কোনো রকম ওই রকম মাথা ব্যথা করতেছি না যে আমার বিয়ে এই জায়গায় হইতেই হবে, সেটাও না। ঠিক আছে, এটা হলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এটাতে কেউ সত্যিটা বলতেছে না, তারপর রূপাপু আমার বলতেছে না তুমি বলো সমস্যা নেই। আসলে আমার বেতন হচ্ছে 47 রিয়াল। সৌদি আরবের 47 রিয়াল হচ্ছে বাংলাদেশের কত টাকা সেটা আপনারা হিসাব করে নেবেন। আর হচ্ছে আমার এই জায়গায় যত রকমের ফাস্টফুড খাবার আছে সব পাওয়া যায়। ধরেন পিৎজা, কেক, যত রকমের আর কি ফাস্টফুডযুক্ত যত খাবার আছে সব পাওয়া যায়। আপনারা আসবেন, দাম্মাম খুবারে আমার কাছে। যদি আপনি ওর খেতে ইচ্ছে করে পিৎজা একদম ফ্রি খেতে পারবেন, কোনো টাকা লাগবে না। ঠিক আছে না? তো ভিডিওটা খুবই শেয়ার দিবেন, এত শেয়ার দিবেন, আপনারা ভিডিওটা ভাইরাল করবেন। ঠিক আছে, আপনারা যে ভাইরাল করবেন তবে না আমি ভিডিও পাঠাবো এই জায়গা থেকে, বুঝছেননি? হইতে চান তারা ফোনে যোগাযোগ করবেন, আমি কাফালা করে নিয়ে আসবো আপনার ঘরে। হ্যাঁ, আর যারা আমাকে যোগাযোগ করতে পারেন রূপাপুর সাথে করবেন। হ্যাঁ, আমি হচ্ছে একটা কথা বলি, আমার বেতন হয়েছে সৌদি আরবের 47 রিয়াল। হ্যাঁ, আমি এটা বলিনি, আসলে এটা সোশ্যাল মিডিয়া এটা বলাটা ঠিক না। রূপাপু আমার বারবার বলতেছে না আসমি তুমি বলো, আমি তো জানি সমস্যা নাই। তাইছে যাই হোক আমি বলছি। আর আমি সৌদি আরব পাইছি হচ্ছে 9 বছর, আমার 10 বছরের কাছাকাছি। আর কিছুদিন বাকি আছে, অল্প কিছুদিন। আমার আরেকটা পাসপোর্ট আসতেছে, এম্বাসিতে রয়েছে, আসে নাই। তো যাই হোক এটাও আসা পড়বে। সৌদি আরব বাংলাদেশের সার্ভার মনে হয় খারাপ, তার জন্য দেরি হচ্ছে। তো যাই হোক আপনারা যারা যারা সৌদি আরব আসতে চান ইচ্ছুক তারা রূপাপুর সাথে যোগাযোগ করবেন। আপনাদের মালিকে A to Z খরচ দিয়ে আনবে। আবার ভাববেন না যে আমার খরচ দেন না, আমার মালিকে প্রচুর লাভ করে এই জায়গাতে। তার জন্য মালিকে আমি গেলে আসলে ওরা মন খারাপ করে আমি যাওয়ার কথা বললেই, তার জন্য এখন বলতেছে যে এখন বাংলাদেশ থেকেই তারা একটা মানুষ নিয়ে আসবে আমার জন্য। এই আপনারা যদি আসতে চান A to Z জেনে যা খরচ লাগে রূপাপুর মাধ্যমে আমি এই জায়গা থেকে পে করবো, আপনারা আসতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে আপনারা যারা আসবেন মালিকের মাঝরাতে কাজ করতে পারবেন, 35,000 টাকা বেতন পাবেন বাংলাদেশের টাকা। ঠিক আছে, 35,000 টাকা বেতন পাবেন। যারা বাংলাদেশে যোগাযোগ করবেন রাতের 11টার পর মানুষ যোগাযোগ করতে পারবেন। যারা সৌদি আরবে যোগাযোগ করবেন রাতের 1টার পর মানুষ যোগাযোগ করবেন। কারণ সৌদি আরবের টাইম যেহেতু অনেক কম, আমি যেহেতু 2টা পর্যন্ত 3টা পর্যন্ত জাগ্রত থাকি, তার জন্য 1টার পর যোগাযোগ করবেন। আর যারা বাংলাদেশ যোগাযোগ করবেন, আবারও বলতেছি 11টার পর যোগাযোগ করবেন। আমার বুঝে শুনে ফোন দেবেন। বারবার ফোন দিলে আমার হিসাবে গরমিল বাজবে, মিষ্টি হয়ে যাবে, দেখা যাবে মালিককে দিন পরে হিসাব দিতে পারবো না। আপনারা একটু বুঝে শুনে যোগাযোগ করবেন। এগুলো হিসাব দিতে হয় মালিকের ভাইয়ের কাজ আছে, এক জায়গায় 2টা বিজনেস চালু আছে, চলমান আছে। ঠিক আছে, দুইজন আপনারা করছে, আপনারা বুঝে শুই না একটু যোগাযোগ করবেন। আমার
শুনেন, যারা সৌদি আরব দাম্মামের ভিতরে আশেপাশে আছেন, যারা যারা কাফালা হইতে চান তারা কাফালা হইতে পারবেন আমার কেফিলের এই জায়গায়। আমি কাফালা করে নিয়ে আসবো কেফিলের টাকা দিয়া। আসলে আপনাদের বাংলাদেশ থেকে লোক কেফিলের 5-6 লাখ টাকা যা লাগে খরচ করে আনবে একমাত্র আমার জন্য। আমার কেফিলের বিজনেস অনেক গ্রো করছে। তা আমি এটা হচ্ছে একটা উঠানের ভিতরে, আসলে উঠান না, এটা একটা বাইরে একটা জায়গা। আসলে আমি সেই জায়গায় ভিডিওটা বানাইতেছি। আমি আসলে ওই জায়গায় ভিডিও বানাইতে পারি না। আমি যে জায়গায় কাজ করি ওগুলো দেখবেন না আপনারা। আর দেখবেন না বলতে গেলে বলবেন আপু আপনি তো অপরিষ্কার। আসলে অপরিষ্কার না, আমি সারাদিন কাজ করি। তার জন্য যারা 30 রূপে তারা যোগাযোগ করবেন। হ্যাঁ, রূপাপুর সাথে যোগাযোগ করবেন। সৌদি কীভাবে আসতে হবে এটা রূপাপুর কাছে আমি সব বলবো। রূপাপু আপনি কোনো খারাপ কাজও করতেছি না, আলহামদুলিল্লাহ। আমার এই জায়গায় যত রকমের ফাস্টফুড যুক্ত খাবার আছে সবই যায়। বাসবুসা খুনাফার কেক, যত রকমের চকলেট কেক, যত রকমের যা আছে এটু যেটা আপনারা পাইবেন। যারা খুবরে আছেন একদম আইসা বলবেন ফ্রি ফ্রি পিজা খাই যাবেন, কোনো টাকা লাগবে না। ওকে, হ্যাঁ, আমি হচ্ছে কেক বা পিজা বানাবো, বিস্কিট বানাবো। আমি যে এই সবই আমি আসলে যে জায়গায় কাজ করি ওই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে তো আমার সেভ দিবেন। তো তার জন্য আপনাদের জন্য ভিডিও বানাবো দেখি আমি আসলে এই জায়গায় এসে একটু মাঝে মধ্যে বসি। এটা হচ্ছে আমি পরিষ্কার রাখি, এটা তো পরিষ্কার রাখতে হবে। এই জায়গায় আমি অন্য কিছু বেশি একটা রাখি না। আর হচ্ছে এগুলোতে আমি হচ্ছে জিনিসপাতি রাখি, যে ড্রয়ারে আমার যেগুলো ব্যক্তিগত জিনিস, মনে করেন আমার অনেক কিছু এই জায়গায় আমার ব্যক্তিগত জিনিস যেগুলো আমার জন্য আর কি, ওগুলো মাঝে মধ্যে রেখে যাই গিয়ে। তার জন্য এই জায়গায় থুয়ে যাই অনেক কিছু এখানে এই ড্রয়ারে। তো এই জায়গায় এসে আমি বসি, এই রুম তালা মারি থুয়ে যাই সবসময়। আর ওই রুম তালা মারি না যে এই রুম আমি কাজ করি। তো আপনারা যারা যারা বিস্কিট পিজা খেতে চান তারা দাম্মাম খবর এসে বলবেন, একদম ফ্রি ফ্রি খেতে পারবেন। আসলে আমি এগুলোতে কাজ করি। আমি আসলে এত কিছু যদি আপনাকে দেখাইতে যাই তাহলে ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় বস্তাকে বস্তা, আটা বস্তাকে বস্তা চিনি সব কিছু আপনারা যদি দেখেন তাহলে বলবেন যে বলে আসলে আপনারা একটা জিনিস বাজে মতামত দিবেন না যে আপু আপনি এত টাকা কীভাবে পান, 47 রিয়াল বেতন আপনার এত বেশি। আসলে ভাইয়া বিশ্বাস করবেন না আপনারা কতটুকু আমি জানি না। আমি আসলে প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড। আমাদের এই জায়গা থেকে প্রতিদিন 2 থেকে 3 হাজার রিয়াল সেল হয়। আপনারা তো জানেন না, এই জায়গায় আমাদের প্রতিদিনই ধরেন সিমিট আপনারা মনে হয় যারা সুদিতে থাকেন চিনেন, ওটাতে বাসবোসা বানানো হয়। ওই যে ছোটো ছোটো যে এইগুলো দেখতেছেন ওগুলোতে আমি বাসবোসা বানাই। কেকেরগুলো ওই যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে আমি কেক বানাই, ঠিক আছে। তা আসলে এই জায়গায় আমাদের প্রতিদিন প্রচণ্ড সেল হয়। আমাদের এই জায়গাতে সান্নুনা কেক, বিস্কিট, যত রকমের ফাস্টফুড যত খাবার আছে সবই আমাদের এই জায়গায় সেল হয়। দেখতেছেন আমি এরকম যে আটা যে কতবার যে আমি শেষ করছি। আসলে আমার তো ওই জায়গায় ভিডিও বানাইতে পারি না। আমার মালিকের বউ আসে, ওরা ভাবে যে বলে একদিন আমার বলছে সুমি তুই টিকটক বানাস, আমি কই না। ওই সুমি দেখ টিকটক বানাইস না, ওরা আবার আমার একটু ওই অন্যভাবে শাসন করে। শাসন বলতে যেগুলো বানাইস না এগুলো ভালো না, এগুলো সোশ্যাল মিডিয়া খারাপ। তাই আমি আসলে ওইটা মাথায় দিই। আমি আসলে টিকটক বানাই না, বিশ্বাস করেন, এগুলো আমি দেখি না। আসলে আপনাদের কাছে একটা সত্যি কথা বলি, যেটা আমি সৌদি আরব পাইছি হচ্ছে আগের ভিডিও বানানোর আগে দেখছি না আমি পাসপোর্ট, এখন যাই পাসপোর্ট আমি আসলে চেক দিছি। যেটা আমি শুনেন, প্রতারণা যারা করবে তারা করবে, আমি করবো না। করলে আমি কিন্তু এটা বলতাম না আপনাদের কাছে, সত্যি কথাটা এটা বুঝবেন আপনারা। আমি আসছি হচ্ছে সৌদি আরব 9 বছর 11 মাসের মতো হয়। এই আমার পাসপোর্টের 1 মাস 13 দিন নাকি এরকমই বাকি আছে পাসপোর্টের মেয়াদ শেষ। তাহলে শুনেন আমার বেতন কীরকম হবে না আপনারাই কোন। এত বছর যদি একটা মানুষ থাকে তাহলে কি আমার বেতনটা কি খুব বেশি কোন? 4700 রিয়াল কি খুব বেশি? আপনারাই কোন। তাই আচ্ছা যাই হোক, আর আমি কি কাজটা করি সেটা তো আপনাকে বুঝতে হইব। আমি যে সব বিজনেসের কাজ করি, আমি তো বাসায় কাজ করি না। বাসায় কাজ করলে 700 রিয়াল না 1000 না 1200 কত রিয়াল আমি জানি না, আমি বাসায় বলতে পারছি না। আসলে সৌদি আরব অনেকে বলে বেতন দেয় না, আমি জানি না। আমার মালিক আমার প্রতি মাসের বেতন প্রতি মাসে দিয়ে দেয় 23 তারিখে। সৌদি আরবের ইংলিশ তারিখ 23 তারিখে আমার প্রতি মাসের মতো বেতন দিয়ে দেয়, সব টাকা দিয়ে দেয়। উনি কোনো ঝামেলা করে না। আমার মালিক অনেক ভালো আছে। আমার মালিকের আরও অনেক বিজনেস আছে, ধরেন সাইজেলি আছে, বাকালা আছে, অনেক বিজনেস আছে, উট আছে, ধুম্বা আছে, অনেক বিজনেস আছে। তা আপনারা যারা আসতে চান তারা রূপাপুর সাথে যোগাযোগ করবেন। আমি এই জায়গা থেকে পে করে রূপাপু আপনাদের, আমি এই জায়গা থেকে ভিসা পাঠালে রূপাপু আপনাদের ব্যবস্থা করে দেবো, আপনার সৌদি আরব আসতে পারবেন, ঠিক আছে। এতে আল্লাহ হাফেজ। আমি কাজ করি, হ্যাঁ, আপনারা থাকেন। আমার ভিডিও আরেকটা মনে আসবে, রূপাপু ছাড়বে, ওকে। আর এমন শেয়ার দিবেন আপনারা, ভাই শেয়ার দেন নাকি? শেয়ার না দিলে ভালো লাগে কোন?